আস্থা মানেই ভরসা, ভরসা আনে দোস্তি। আর সেই বন্ধুত্বের হাত বাড়িয়ে ফরিস্তার ভূমিকায় পুলিশ। অযোধ্যা পাহাড়ের এমন অনেক গ্রামের মানুষ আছেন যারা সরকার দুয়ারে এলেও নিতে পারেন না সরকারি সুবিধা। কখনো দূরত্ব, কখনো পেটের টান, কখনো স্রেফ দ্বিধাদ্বন্দ্বের টানা পড়েন তাদের কাছে বিরাট দূরত্ব খাড়া করে। তাদের কাছে আজ দেবদূত পুলিশ। বাড়ি থেকে একেবারে বাসে করে তাদের নিয়ে আসা হলো অযোধ্যা পাহাড়ের রাঙা ফুটবল ময়দানে। আজ শুক্রবার সেখানেই বসেছিল জেলা পুলিশের আস্থা শিবির। আজকে পাওয়া গেছে এইখানে চশমা পাওয়া গেছে, তারপরে অনেক অনেক অনুষ্ঠান হয়েছে। শোনা গেল ডিএম সাহেব এসেছিল, ডিএম সাহেবে বলে নিয়ে কম্বল টম্বল পাওয়া গেছে বৃদ্ধ লোকের জন্য। আমাদের এখন এইখানে খিচুড়ি খাওয়া হলো। তারপর এই খাস জমির পাট্টা পাওয়ার জন্য লিস্ট বানাইলো, সেইটাই পাট্টার অ্যাপ্লাই করলাম আর এই চশমা পাইছি। পুলিশের জন্য ভালোই বলি। আজকে যে অনুষ্ঠান হইলো, অনুষ্ঠানটা একদম খুব ভালোই হলো। এখানে বেঙ্গল পুলিশে বাস পাঠাইছিল, সেই বাসে চাপে নিয়ে এসেছি, মানে বাড়ি থেকে গাড়িতে করে নিয়ে। বনভোজনের মোটে এক পাতে বসে পড়ল পুলিশ আর অযোধ্যা পাহাড়ের আদিবাসী অধ্যুষিত গ্রামগুলির আমজনতা। মেনুতে ছিল গরম গরম খিচুড়ি, তরকারি আর শেষ পাতে চাটনি। সর্বজনীন বনভোজনে সত্যিকারের বন্ধু পুলিশের এক অন্য রূপ দেখল রাঙা ফুটবল ময়দান। আস্থা শিবির কার্যত আশীর্বাদ নিয়ে এলো এলাকার মানুষজনের কাছে। ক্ষীণ দৃষ্টি সম্পন্নদের চক্ষু পরীক্ষা করে চশমা দিল পুলিশ, দিল ওষুধ, সঙ্গে একগুচ্ছ সরকারি পরিষেবার সুলভ সন্ধান। লক্ষ্মীর ভাণ্ডার থেকে পাট্টা বিতরণ, কৃষক বন্ধু থেকে স্বাস্থ্য সাথী। আজ সবের মুশকিল আসান ছিল পুলিশ। এ যেন পুলিশ আয়োজিত দুয়ারের সরকার। রাঙা গ্রামের ফুটবল ময়দানে সিভিক এবং পুলিশের হোমগার্ডদের কলম হাতে পরিষেবা প্রদান যেন ভিন্ন মাত্রা যুক্ত করেছিল। এই বড়ি পালি, ডাক্তার বড়ি, চশমা পালি। চশমা পাইলেন? হ্যাঁ। চোখের সমস্যা ছিল? হ্যাঁ, চোখের সমস্যা ছিল। হ্যাঁ। এখন চশমা পেয়েছেন, কেমন লাগছে? চশমা পড়ি নাই। পেলেন? হ্যাঁ, চশমা পাইলেন তো হ্যাঁ। কেমন লাগছে চশমা পেয়ে? ভালোই। ভালো লাগছে? হ্যাঁ। চশমা ছাড়া আর কি পাইলেন এখানে? এইখানে আর বড়ি পাইছি। আর ওষুধও পেলেন? হ্যাঁ। কোথেকে এসেছেন আপনি? হ্যাঁ, কোথেকে এসেছেন? কোথা থেকে? এলাকাবাসী আর পুলিশের মধ্যে দূরত্ব থাকার কারণেই একসময় এখানে দানা বেঁধেছিল অতিবাম আন্দোলন। সেসব অতীত। সাধারণ মানুষ এবং সরকারি আধিকারিকদের মধ্যে দূরত্ব কম করতে আস্থা প্রকল্পের সূচনা করে পুলিশ। সেই শিবির আজ দেখিয়ে দিল কতটা প্রয়োজন এই আস্থার। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক আদিত্য বিক্রম হিরানি, অতিরিক্ত জেলা পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়, অতিরিক্ত জেলা পুলিশ সুপার যোধাধর ভীমরাও প্রমুখ। এসপি সাব জানিয়ে দেন, এলাকার উন্নয়নের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের ক্ষেত্রে জিরো টলারেন্স অর্থাৎ আইনি পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ। আমরা আস্থাতে একগুচ্ছ পরিষেবা নিয়ে এখানে আমরা রাঙাতে এসেছিলাম। মেডিকেল ক্যাম্প ছিল, আই চেক আপ ক্যাম্প ছিল, শীতবস্ত্র প্রদান ছিল, তার সাথে আমাদের এই বিভিন্ন যে গ্রিভেন্স আছে সেই গ্রিভেন্স রিড্রেসাল টেবিল ছিল, তার সাথে বিভিন্ন যে সরকারি পরিষেবাগুলো আছে সেই পরিষেবাগুলো যাতে এখানকার মানুষ, অযোধ্যার মানুষ পেতে পারে, বিভিন্ন পকেটের মানুষ, তার জন্য আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে আমরা এখানে এসেছিলাম। অ্যাকচুয়ালি এটা এক ওয়ান টাইপ অফ গ্রামে গভর্নমেন্ট এজেন্সিগুলো এসে ফরেস্ট, সাধারণ প্রশাসন, মেডিকেল প্রশাসন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ছিল এখানে, তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করলাম গ্রামবাসীদের সাথে। অনেক সময় অনেক রকমভাবে আমরা দেখে এসেছি যে এখানকার সরল সাধারণ আদিবাসী যারা আছেন তাদেরকে অনেক সময় অনেকে ডাইভার্ট করার চেষ্টা করে, অনেকে তাদের সারল্যের সুযোগ নিয়ে তাদেরকে ডাইভার্ট করে, ডিরেল করার চেষ্টা করে। আমি তাদেরকে বললাম এটা যে আমাদের যে আদিবাসীদের যে উন্নয়ন সেটা আমাদের অঙ্গীকার আছে, ফার্স্ট প্রায়োরিটি আছে। সেখানে যদি কোনো রকম কোনো বাধা বা অন্তরায় হয় সেটা আমরা টলারেট করব না। বিভিন্ন গ্রাম থেকে আসা সাধারণ মানুষেরা পরিষেবা পেয়ে বিরাট খুশি। পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা। কোনো গ্রামে কিছু কাগজপত্রের সমস্যায় লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না ঘরের মেয়েরা, তো কোথাও গ্রামবাসীদের পাট্টার দরকার। আজ সবকিছুর মুশকিল আসান ছিল পুলিশ। সংসার মুর্মু
কি সমস্যা নিয়ে এসেছিলেন? সমস্যা ছিল আমাদের এই জমি জায়গার কিছু কাজ ছিল, আর কি বলবো মানে কৃষক বন্ধুর কিছু কাজ ছিল, ঠিক। আর কাজ ছিল আমাদের লক্ষ্মী ভাণ্ডার আমাদের ঘরের মেয়ে ছেলের, ঠিক। এখানে সমস্যার হাল হয়েছে? হ্যাঁ, সমস্যা অবশ্য আমাদের সব ঠিকঠাক হয়ে গেছে, যে ঠিক না হয় তা নাই, মানে ঠিক সবই কিছু হয়ে গেছে, যেটা যেটা আমাদের মনে ছিল সবই কিছু কাজ আমাদের সাকসেস হয়ে গেছে। এরপর আমরা যাব ঘর দিকে। সবাই ধন্যবাদ জানাই এই পশ্চিমবঙ্গ সরকারকে, যে আমাদের গরিব মানুষকে এতটা সাহায্য করছে, এটাই ধন্যবাদ জানাই। এটাও কি দুয়ারে সরকারের মতনই হচ্ছে? এটা দুয়ারে সরকারের মতনই ধরনের সিস্টেমটা একটু আসছে, কেননা মানে হয়তো ঘরের সামনে আসে নিয়ে এরকম করছে, মানে একদম সেম তো। আস্থা মানে বিশ্বাস, আস্থা মানেই ভরসা। সাধারণ মানুষের প্রশাসনের প্রতি আস্থা বা ভরসার গড়ার লক্ষ্যেই শুরু হয় আস্থা প্রকল্প। আর এই আস্থা প্রকল্পের একটি আস্থা শিবির আয়োজিত হলো পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে অযোধ্যার রাঙ্গাগ্রামে। অযোধ্যা রাঙ্গাগ্রামের ফুটবল ময়দানে আয়োজিত হলো সেই শিবির। আর এই শিবিরকে কেন্দ্র করে লক্ষ্য করা গেল মানুষের ভিড়।